জামালপুরের হাসপাতালগুলোতে হঠাৎ করে রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, বাড়তি রোগীর চিকিৎসায় কর্তৃপক্ষ কি উদ্যোগ নিয়েছে কিনা এ বিষয়ে আমাদের জানাবেন। আসলে যেটি বলছিলেন যে তীব্র গরমে জামালপুরে কিন্তু এই জেনারেল হাসপাতালে আমরা যেটি দেখেছি যে কয়েকদিনে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং এই ২৫০ শয্যা হাসপাতালে রোগীর সংখ্যা এখন বর্তমানে আমরা সকালে যেটি দেখেছি যে ৬৩২ জন রোগী ভর্তি রয়েছে। আর এতে করে রোগীর যে সেবা সেই সেবা দিতে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় পড়েছে এখানে ডাক্তাররা। এবং আমরা যেটি জানতে পেরেছি, একদিকে বেড না থাকায় রোগীর স্বজনরা সহ রোগীরা যেটি বলছে যে মূলত রুমের ভিতরে যে জায়গা ছিল সেখানেও কিন্তু ফ্লোরে কিন্তু আমরা দেখেছি যে রোগীরা রয়েছে এবং বাইরে যে বারান্দা রয়েছে সেই বারান্দাতেও কিন্তু রোগীদের শুয়ে সেবা নিতে হচ্ছে। আসলে এই যে সেবার যে বিঘ্নতা সেটি মূলত ডাক্তাররা যেটি বলছেন যে হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় কিন্তু এমনটি হয়েছে। আমরা একটু কথা বলতে চাইবো, এখানে রয়েছে রোগীর স্বজন রয়েছে, আমরা তাদের সাথে একটু জানতে চাইবো এই যে হঠাৎ করে রোগী চাপ বেড়েছে, আসলে আপনি আপনার রোগী নিয়ে কতদিন যাবত আছেন এবং আসলে এই রোগী বেড়ে যাওয়ার কারণ কি? আমি আছি আজকে গত 6 দিন। আমি যখন আসছি তখনকার রোগী কম ছিলেন, কিন্তু এই প্রচন্ড গরমে অনেক রোগী বেড়ে যান। আমি যখন আসছি তখন দেখছি একদম ফাঁকা, কিন্তু এখন দেখি বারান্দা জায়গা নাই, মানুষ হাঁটতে পারতেছে না, একজন আরেকজনের কাছে যাইতে পারতেছে না, খুব সমস্যা। এটা যদি দেশের দায়িত্বে যারা আছেন তারা যদি একটু দেখতেন খুবই ভালো হতো। আর সিট যদি থাকে 200 হওয়ার দরকার 600, তাইলে মানুষের সেবা নিতে ভালো হবে, আমাদেরও ভালো হবে। এবং এখানে যারা আছেন সবাই আমার এই ভিডিওটা দেখবেন, সবাই একটু। জি, এই যে আসলে যেটি শুনছিলেন যে ওনারা যেটি বলেছেন যে আসলে রোগীরা যেটি বলছে যে প্রচুর পরিমাণে রোগী থাকার কারণে মূলত এই সেবা ব্যাহত হচ্ছে এবং এই ২৫০ শয্যা হাসপাতালটিকে রোগী এবং ডাক্তাররা যেটি বলছে যাতে ৫০০ শয্যা করা হয় তাহলে হয়তোবা কিছুটা জামালপুরের মানুষ সেবা পাবে। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী রিয়াদের সাথে।